মনা, কতদিন পর এলি বলতো মাসির বাড়ি? এখন তো আর আসিসই না। ছোটবেলায় কত আসতিস। তোর মাকে কালকে ফোন করেছিলাম, বললাম বাপু মেয়েটাকে একটু পাঠাতে পারিস না? তুই তো মাসিমণিকে ভুলেই গেছিস। না গো না, ভুলবো কেন? কি যে বলো তুমি। হ্যাঁ রে, তা বলি তোর চোখ মুখ পুরো শুকিয়ে গেছে কেন? তুই কি ভালো করে খাওয়া দাওয়া করছিস না? পড়াশোনার কি খুব চাপ নাকি? না গো মাসিমণি, পড়াশোনা না, রাজ্যের চারদিকে যে অবস্থা, আমাদের কোনো নিরাপত্তাই নেই। এইসব ভেবে মন মেজাজ কি আর ভালো থাকে বলো? হ্যাঁ রে মনা, ওই ডাক্তারটার ঘটনাটা বলছিস তো? সত্যি কি নৃশংসভাবে মেরেছে রে। ও ঘটনা যেন শুনলে বুকের ভেতরটা কেঁপে ওঠে রে। জানি না গো মাসিমণি, প্রতিবাদ মিছিল হচ্ছে, সেখানে যাচ্ছি, নিজেদের মতো করে প্রতিবাদ করার চেষ্টা করছি, কিন্তু কবে সুবিচার পাবো সেটা জানি না। তবে হ্যাঁ, হাল ছাড়ছি না, হাল ছাড়বো না। হ্যাঁ রে, মেয়েটার উপর যে নৃশংস অত্যাচার হয়েছে সেটা খুবই অন্যায় হয়েছে, কিন্তু